Ready? Start. Audible, visible. Okay. Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and War to Study Hacks. Let's start. তো আজকের আমাদের লেকচারটা হচ্ছে অনেক দিন আমাদের ভিডিও আপলোড করা হয়নি। তো লাস্ট লেকচার আমরা তোমাদের ক্লাস 10 এর যেটা ছিল ফর্মুলা অ্যাট এ গ্ল্যান্স ফিজিক্যাল সায়েন্সের সেটা আপলোড করেছিলাম এবং আজকেরটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর যেটা চলছিল তোমাদের বেসিক ম্যাথমেটিক্স। তো সেটারই হচ্ছে লেকচার নাম্বার 8। আমাদের বেসিক ম্যাথমেটিক্স লেকচার নাম্বার 7 অবধি হয়েছে, যেখানে আমরা অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রি অবধি কমপ্লিট করেছি। এখন আমাদের দুটো পার্ট বাকি ম্যাথমেটিক্সের, একটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ক্যালকুলাস। ওকে, তো আজকের লেকচারটাতে আমরা পুরো কোঅর্ডিনেট জিওমেট্রিটা একদম টোটালটা সিঙ্গেল লেকচারে কভার করার চেষ্টা করব। যদিও লেকচারটা একটু হয়তো লেন্দি হবে, তো তোমরা এটা পুরোটা দেখার চেষ্টা করো। আর নেক্সট লেকচারে আমরা ক্যালকুলাস। ওকে, তো আজকের লেকচারটা হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির একদম ফার্স্ট লেকচার, বা আজকের লেকচারটাতেই আমরা টোটালটা কভার করার চেষ্টা করব। ওকে, তো কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করার আগে একটু বলি, তোমাদের হয়তো জিওমেট্রি সম্পর্কে আইডিয়া আছে। অ্যাকচুয়ালি জিওমেট্রি ডিলস উইথ দ্য শেপ অফ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাকচার, রাইট? কি না, দেখো জিওমেট্রিক ফিগার মানে তোমরা একদম বেসিক যেগুলো পড়ে এসেছো সেটা হচ্ছে স্কোয়ার, রাইট, রেক্ট্যাঙ্গেল, কি না, ট্রায়াঙ্গেল, সার্কেল, কিউব, ইয়েস অর নো, 3D ফিগার, রাইট? এগুলো হচ্ছে সব আমাদের জিওমেট্রিক ফিগার। এবার জিওমেট্রিক ফিগারের অনেকগুলো টাইপ হয়, একটা হচ্ছে 1D, 2D অ্যান্ড 3D, রাইট? 1D, 2D, 3D। এই সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে আমাদের এই যে সমস্তগুলো, সেটা হচ্ছে 2D ফিগার, 2 ডাইমেনশনাল। মানে এর হচ্ছে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, মানে দুটো আমাদের অ্যাক্সিস আছে। কিন্তু কিউবকে যদি আমরা ড্র করতে চাই, অ্যাকচুয়ালি কিউবকে আমরা পেপারে ড্র করতে পারবো না, কিউবকে আমাদেরকে প্লেনে রাখতে হবে। তো তাই জন্য কিউবের হচ্ছে 3টে অ্যাক্সিস আছে। সো দিস ইজ আওয়ার 3D ফিগার। ওকে, তো এগুলো ছিল বেসিক। এবারে আমরা যদি 1 বাই 1 মেনলি জিওমেট্রিক ফিগারে ফিজিক্সে আমাদের যেগুলো লাগে, এগুলো হচ্ছে সেটা হচ্ছে এদের সারফেস এরিয়া, ভলিউম অ্যান্ড হচ্ছে পেরিমিটার। ওকে, ফার্স্টে দেখো আমরা যদি স্কোয়ার নিয়ে ডিসকাস করি, স্কোয়ারের ক্ষেত্রে এরিয়া হচ্ছে যদি লেন্থ হয় একটা সাইডের, ধরো এই সাইডটা হচ্ছে এল, লেন্থ হচ্ছে এল, তাহলে লেন্থ যদি এল হয় তাহলে এরিয়া হচ্ছে, তোমরা জানো এটা, এল স্কোয়ার, ভেরি বেসিক। আর পেরিমিটার হচ্ছে 4 ইন্টু এল, 4 টাইমস অফ এল। ওকে, যদি এটা রেক্ট্যাঙ্গেল হয়, এল হচ্ছে লেন্থ অ্যান্ড এই সাইডটা যদি বি হয়, তাহলে এর এরিয়াটা হবে এল ইন্টু বি অ্যান্ড পেরিমিটার হবে 2 ইন্টু এল প্লাস বি, 2 মাল্টিপ্লাইড এল প্লাস বি, রাইট? নেক্সট কাম টু ট্রায়াঙ্গেল। সাপোজ ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে এল আর হাইটটা হচ্ছে এইচ, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু এল ইন্টু এইচ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, এল এইচ বাই 2। নেক্সট হচ্ছে সার্কেল। সার্কেলের রেডিয়াস হচ্ছে আমরা আর, সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে এরিয়া হবে পাই আর স্কোয়ার। আর পেরিমিটার যদি বলি, যেটা পেরিমিটারও বলে, আবার অনেক জায়গায় সার্কামফারেন্সও বলে, তো সার্কামফারেন্স হবে হচ্ছে 2 পাই আর। এগুলো একদম তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়েছো। তো আর রেডিয়াস হলে পাই আর স্কোয়ার আর 2 পাই ইন্টু আর। যদি আর এর জায়গায় কোনো অনেক সময় নিউমেরিক্যাল সলভ করতে গেলে ডি গিভেন থাকে, তাহলে এরিয়াকে যদি আমরা ডি এর টার্মে লিখতে চাই, ইট বিকামস পাই ডি স্কোয়ার বাই 4, বিকজ আর ইজ ইকালস টু ডি বাই 2, তাহলে আর বাই ডি বাই 2 তার হোল স্কোয়ার, ইট বিকামস ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4, অ্যান্ড পেরিমিটার বিকামস 2 পাই into d by 2, actually it becomes pi into d, this is the perimeter. Okay, next তাহলে এইগুলো হচ্ছে আমাদের সব 2D ফিগার। আর একটা 2D ইম্পর্টেন্ট ফিগার আছে, যেটা হচ্ছে তোমাদের ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সাপোজ এই সাইডটা এল, এই সাইডটা হচ্ছে বি অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দিস টু সাইড ইজ এইচ, তাহলে এরিয়া যেটা হয় সেটা হচ্ছে হাফ ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এল প্লাস বি into h. This is the area of the trapezium, right? Okay, next দেখো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ফিজিক্সে নিউমেরিক্যাল সলভ করতে গেলে বা অনেক সময় কিছু ডেরিভেশন করতে গেলে আমাদের এগুলো লাগে। তোমরা এরপরে যেটা আছে খুব ইম্পর্টেন্ট, স্ফিয়ারের কনসেপ্ট। ওকে, হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, হেমিস্ফিয়ার, হলো হেমিস্ফিয়ার, সলিড হেমিস্ফিয়ার। ওকে, দেখো এরপরে আমরা যেটা বলছি সেটা কিউব। কিউবের কী হয় জেনারেলি, সাপোজ এল, ইচ সাইড ইজ, প্রত্যেকটার লেন্থ হচ্ছে এল করে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে যেটা তোমরা জানো, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে ভলিউম। এবার দেখো এরিয়া হচ্ছে আমরা শুধু 2D ফিগারের পাই,
রাইট, সারফেস এরিয়া। কিন্তু ভলিউমটা 2D ফিগারের মধ্যে নেই। ভলিউম মানে অলওয়েজ 3D কনসেপ্ট। তাহলে ভলিউম হচ্ছে আমাদের 3D ফিগারের ক্ষেত্রে আমরা ভলিউমটাও ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে আমরা যদি এই কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ যদি L হয়, তাহলে তার যেটা এরিয়ার ফর্মুলা হয় সেটা হচ্ছে 6L স্কোয়ার, 6L স্কোয়ার, 6 টাইমস অফ L স্কোয়ার। ওকে, আর ভলিউম যেটা হয় সেটা হচ্ছে L কিউব, L অফ কিউব, L অফ কিউব। ওকে, নেক্সট হচ্ছে দেখো স্ফিয়ার, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। স্ফিয়ারে এখন দুটো পার্ট হয়, একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে ফুল অ্যাকচুয়াল স্ফিয়ার। ওকে, এবারে আমরা যদি স্ফিয়ারের রেডিয়াসটা r হয়, তাহলে স্ফিয়ারের যে সারফেস এরিয়া হয় সেটা হচ্ছে 4πr স্কোয়ার। এটা আমরা ফুল স্ফিয়ারের ক্ষেত্রে বলছি। আর ভলিউম হয় 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব আর 4πr কিউব বাই 3। ওকে, কিন্তু হেমিস্ফিয়ারের ক্ষেত্রে এরিয়াটা হয় সারফেস এরিয়া, অ্যাকচুয়ালি সারফেস এরিয়া। ওকে, 3πr স্কোয়ার, অ্যান্ড ভলিউমটা হয় হচ্ছে আমাদের 2/3 পাই r কিউব, 2/3 পাই r কিউব। ওকে, খুব ইম্পর্টেন্ট, এগুলো কপি করো। কিউব, স্ফিয়ার, আর একটা হচ্ছে হেমিস্ফিয়ার, মতলব হাফ অফ দ্য স্ফিয়ার। ওকে, এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফিগার আছে, সেটা হচ্ছে জিওমেট্রিক ফিগার, সিলিন্ডার। দেখো এটা হচ্ছে সিলিন্ডার, এই যে এইটা হচ্ছে রেডিয়াস। দেখো সিলিন্ডারের ক্ষেত্রে দুটো টাইপের সারফেস থাকে। এই যে সারফেসটা মানে হচ্ছে সাইডে যে সারফেসটা, এটা সিলিন্ডার ইমাজিন করো, সাইডে যে সারফেসটা এটা হচ্ছে কার্ভ সারফেস। কি সারফেস? কার্ভ সারফেস। ওকে, আর এই যে ওপরে আর নিচে টপ আর বটমে যে সারফেসগুলো আমরা পাই, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সার্কেল, তো ওয়ান কাইন্ড অফ, তো এগুলো হচ্ছে ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেস। ওকে, তাহলে একটা সিলিন্ডারে যদি আমরা দেখি ফ্ল্যাট সারফেস হচ্ছে দুটো আর কার্ভ সারফেস হচ্ছে একটা। ক্লিয়ার? তাহলে এইগুলো রেডিয়াস হচ্ছে, এই ফ্ল্যাট সারফেসটা হচ্ছে সার্কেল, তো সার্কেলের রেডিয়াসটা আমরা হচ্ছে r, রাইট? আচ্ছা, এই হাইটটা হচ্ছে সিলিন্ডারের h। সিলিন্ডারের যেটা এরিয়া হয় অ্যাকচুয়ালি টোটাল এরিয়া কার্ভ সারফেস প্লাস ফ্ল্যাট সারফেস, সেটা যদি আমরা করি তাহলে এটা আসে 2πr স্কোয়ার প্লাস 2πrh, 2πr স্কোয়ার, বিকজ πr স্কোয়ার দুটো ফ্ল্যাট সারফেস, 2πr স্কোয়ার প্লাস এই কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে 2πr ইন্টু h। ওকে, দিস ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এনি সিলিন্ডার। ওকে, কমপ্লিট। তাহলে আমাদের জিওমেট্রিক, ডিফারেন্ট কাইন্ড অফ জিওমেট্রিক ফিগার নিয়ে তাদের এরিয়া, পেরিমিটার, ভলিউম নিয়ে আমরা ডিসকাস করলাম। এরপরে আসো তোমাদের যেটা বেসিক 2D জিওমেট্রি আছে, বা 3Dটাও আমরা একটুখানি বলি, জাস্ট একদম অল্প অল্প, ঠিক আছে? এখানে আমরা তো বেশি ডিটেলসে ডিসকাশন করবো না, যেগুলো তোমাদের ফিজিক্সে লাগবে সেইগুলোই মেনলি আর কি ডিসকাশনের টপিক, রাইট? এবারে মোস্ট অফ দ্য পার্ট তোমরা জানো, আর অলরেডি একদম ম্যাথামেটিক্সের এগুলো বেসিক পার্ট, রাইট? তো দেখো, সাপোজ XY কোঅর্ডিনেট সিস্টেম, এই একটা পয়েন্ট x1, y1, আনাদার পয়েন্ট x2, y2, রাইট? এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ভেরি সিম্পল, এটা তোমরা ক্লাস 9-10 থেকে করছো। d ইজ আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, যদি দুটো কোঅর্ডিনেটের মধ্যে ইফ ওয়ান অফ দেম ইজ অরিজিন, মানে একটা যদি অরিজিন হয়, তাহলে সাপোজ আমরা ধরছি x1, y1টা হচ্ছে আমাদের অরিজিন, তাহলে অরিজিন থেকে যদি মেজারমেন্টটা করি সেই ক্ষেত্রে হয় d ইজ ইকালস টু আন্ডার রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোয়েন ওয়ান কোঅর্ডিনেট, লিখে রাখো এটা, ওয়ান কোঅর্ডিনেট ইজ অরিজিন। কেন বলো তো? এটা জিরো, এটা জিরো, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, আমরা ইন জেনারেল যদি xy ধরে করি তো ইট বিকামস d ইকুয়ালস টু আন্ডার রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার, রাইট? আচ্ছা, কাম টু দ্য নেক্সট, মিড পয়েন্ট ফর্মুলা, এটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা, এটা লেখো ডিস্টেন্স ফর্মুলা। আরে হ্যাঁ, কি না, অনেক ছোটোবেলা থেকে পড়ছো এগুলো, রাইট? চলো নেক্সট হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা। দেখো এটা একটা পয়েন্ট x1, y1, अगेन x2, y2, এটা একটা লাইন সেগমেন্ট। ওকে, পি কিউ, এবারে এদের মিড পয়েন্টটা আমি ধরছি অ্যাজিউম আর, আর ইজ দ্য মিড পয়েন্ট। তো আর এর কোঅর্ডিনেট কী হবে সেটা হচ্ছে, আর কোঅর্ডিনেট অফ আর ইজ x1 প্লাস x2 by 2, দিস ইজ আওয়ার x কোঅর্ডিনেট, অ্যান্ড y1 প্লাস y2 by 2, দিস ইজ আওয়ার y কোঅর্ডিনেট, রাইট? ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, দেখো যদি এটা 3 ডাইমেনশনে থাকতো, মানে যদি আনাদার আরেকটা কোঅর্ডিনেট থাকতো x3, জেড টার্মটা যদি থাকতো,
x1 y1 z1 x2 y2 z2, তাহলে আমাদের ডিস্টেন্স ফর্মুলাতে প্লাস আন্ডার রুট z2 মাইনাস z1 স্কোয়ার আর একটা টার্ম অ্যাড হয়ে যেত, ঠিক আছে। সিমিলারলি আমাদের মিড পয়েন্ট ফর্মুলার ক্ষেত্রেও একই কেস, ওকে। যদি আর একটা এক্সট্রা কোঅর্ডিনেট থাকে তাহলে হচ্ছে সেখানে আমাদের মানে এক্সট্রা অ্যাক্সিস যদি থাকে জেড অ্যাক্সিস, ইফ ইন কেস অফ 3D, তাহলে আমাদের এখানে আরেকটা টার্ম অ্যাড হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের মিড পয়েন্ট ফর্মুলা। পি কিউ, লোকেশন অফ পি x1, y1, লোকেশন অফ কিউ x2, y2, তাহলে মিড পয়েন্ট আর, কোঅর্ডিনেট অফ আর ইজ অ্যাকচুয়াল x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। नेक्स्ट डिवीजन फार्मूला, क्या डिवीजन फार्मूला, देखो सपोज दिस इज अ स्ट्रेट लाइन, ओके, अगेन p x1 y1, q x2 y2, ओके। देखो सपोज दिस इज अ पॉइंट r, আগের কেসটা ছিল মিড পয়েন্ট, মানে আর ইজ অ্যাট এক্স্যাক্ট দ্য মিডল পয়েন্ট, বাট এখানে আর হচ্ছে ইন জেনারেল এই পিকিউ লাইন সেগমেন্টের মধ্যে যে কোনো পয়েন্ট হতে পারে, আর এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এক্সেপ্ট মিডল পয়েন্ট, ওকে। তাহলে আর এর কোঅর্ডিনেট যদি আমরা ফাইন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি, দিস ইজ ইম্পর্টেন্ট। আর এই যে ডিভিশনটা দেখো, এই আর এর কোঅর্ডিনেটটা পিকিউ লাইন সেগমেন্টের ভেতরে আছে, তো এই ধরনের ডিভিশনটাকে বলা হয় इंटरनल डिविजन, की डिविजन इंटरनल डिविजन, ओके। सो आर एर जो कोअर्डिनेट लिखी, अच्छा एबारे देखो এই যে ডিভিশনটা করেছে, এই ডিভিশনটা যদি আমরা রেশিওতে দেখি ইন টার্মস অফ রেশিও, সাপোজ দিস ইজ আলফা, দিস ইজ বিটা, আলফা বিটা রেশিওতে পিকিউ লাইন সেগমেন্টকে আর কোঅর্ডিনেটটা বা আর পয়েন্টটা ডিভাইড করেছি। সো ইন দ্যাট কেস দ্য লোকেশন অফ দ্য কোঅর্ডিনেট অফ আর, দেখো আলফা x2 প্লাস বিটা x1 বাই আলফা প্লাস বিটা, সিমিলারলি अल्फा y2 प्लस बीटा y1 बाई अल्फा प्लस बीटा, क्लियर, अल्फा प्लस बीटा। अच्छा देखो एखान থেকে আমরা মিড পয়েন্টের ফর্মুলাটাকে কেমন ভাবে লিখি, যদি এটা মিড পয়েন্ট হতো তাহলে আলফা ইজ টু বিটা আমাদের 1:1 হতো, আরে হ্যাঁ কি না, সেম তো। তাহলে ফর মিড পয়েন্ট আলফা ইজ টু বিটা বিকামস 1:1, তাহলে আমরা যদি তখন আর কে ফাইন্ড করতে চাই, এগুলো সব 1 যদি পুট করে দিই আলফা বিটা ভ্যালু, তাহলে ইট বিকামস x1 প্লাস x2 বাই और x2 प्लस x1 सेम, अल्फा प्लस बीटा 1 प्लस 1 इट बिकम्स 2, y1 प्लस y2 बाई 2, क्लियर ना, ओके। नेक्स्ट मूव टू द नेक्स्ट, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আপ টু বেসিক 2D জিওমেট্রি। এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সাম স্ট্যান্ডার্ড জিওমেট্রিক ফিগার বা 2D ফিগারের ইকুয়েশন নিয়ে, রাইট। তোমরা স্ট্যান্ডার্ড 2D ফিগার বলতে এখনও পর্যন্ত যেগুলো দেখেছো সার্কেল অ্যান্ড স্ট্রেট লাইন, রাইট, কিন্তু সার্কেল স্ট্রেট লাইন স্কোয়ার দেখেছো, রেক্ট্যাঙ্গেল দেখেছো, ওগুলো আমাদের ডিসকাশনের টপিক নয়। যেটা ফিজিক্সে মেনলি লাগে সার্কেল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, এলিপস, এই চারটের কনসেপ্ট, এদের জেনারেল ইকুয়েশনটা আমরা শুধু দেখবো জাস্ট, ওকে। ফার্স্ট আমরা যদি বলি স্ট্রেট লাইন, দেখো স্ট্রেট লাইন, ওকে, এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশন কী করে ডেরাইভ হয় এগুলো আমরা করব না, কারণ এটা হচ্ছে পার্ট অফ ম্যাথামেটিক্স, ওকে। ফিজিক্সে জাস্ট আমরা দেখবো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনটা কি, আর সেই জেনারেল ইকুয়েশনে জাস্ট একটা বেসিক ডিসকাশন, ওকে। দেখো সাপোজ দিস ইজ এ স্ট্রেট লাইন, ওকে, এটা একটা স্ট্রেট লাইন, ইয়েস অর নো, দিস ইজ অলসো স্ট্রেট লাইন, দিস ইজ অলসো স্ট্রেট লাইন। তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আমরা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট দেখি, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ইয়েস অর নো, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের, দিস ইজ ইম্পর্টেন্ট, এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল, ওকে। তাহলে আমরা যদি এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলি কোঅর্ডিনেট সাপোজ a,0, এই পয়েন্টটা 5,0 হতে পারে, 6,0 হতে পারে, তাহলে দ্য লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 0, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে 0,a, ইট মিনস দ্য লাইন হুইচ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ইটস এক্স কোঅর্ডিনেট ইজ 0, ওকে। এটা এই দুটো হচ্ছে বেসিক, কিন্তু এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কী হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা নিয়ে হচ্ছে আমাদের মেন ডিসকাশন, ঠিক আছে। দেখো এটা একটা স্ট্রেট লাইন না, আচ্ছা
দেখো এই স্ট্রেট লাইনটা আমরা যদি এটা এক্স অ্যাক্সিস, তো তোমরা জিওমেট্রিক অ্যাঙ্গেলের বেসিক কনসেপ্ট জানো। দেখো এই যে দুটো অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল না, আর এই একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স কেটে আমরা যখন ট্রিগোনোমেট্রি লেকচার বলেছিলাম, ট্রিগোনোমেট্রিটা স্টার্ট করেছিলাম, একদম স্টার্টিং লেকচার আমাদের আছে। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। দেখো এই অ্যাঙ্গেলটা যে আমরা মুভমেন্ট করছি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এই মুভমেন্টটা বা এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল। ওকে, অ্যাকচুয়ালি আমরা যদি থিটা দিয়ে ডিফাইন করি, দিস ইজ প্লাস থিটা। এই সেম অ্যামাউন্ট অফ রোটেশন যদি আমাদের ইন দ্য ডাইরেকশন অফ ক্লক হয়, মানে ক্লকওয়াইজ মুভমেন্ট যদি হয়, তাহলে ইন দ্যাট কেস দ্য থিটা ভ্যালু বিকামস নেগেটিভ, দিস ইজ মাইনাস থিটা, দিস ইজ মাইনাস থিটা। ওকে, এবারে হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা দেখো, এই মুভমেন্টটা আমরা এই দিক থেকে ক্যালকুলেট করছি, তাহলে দিস ইজ আওয়ার থিটা মুভমেন্ট। আর এই যে থিটা মুভমেন্টটা হয় এই টাইপের স্ট্রেট লাইনের ক্ষেত্রে, এইটাকে বলা হয় স্লোপ অফ স্ট্রেট লাইন। কী বলে? স্লোপ, স্লোপ, স্লোপ। ওকে, এবার স্লোপ বিষয়টা কি সেটা নিয়ে আমরা আর একটু ডিসকাস করি। দেখো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, রাইট? আচ্ছা, এই স্ট্রেট লাইনের ওপরে ইন জেনারেল তোমরা দুটো পয়েন্টকে ফার্স্টে মার্ক করো। একটা পয়েন্ট হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, আনাদার পয়েন্ট কিউ, যার কোঅর্ডিনেট x2, y2। ওকে, দেখো আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি অন দ্য এক্স অ্যাক্সিস, আর এখান থেকেও যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি অন দ্য ওয়াই অ্যাক্সিস, আর এইটা একটা ড্র করো, তাহলে দেখো তো এই যে জিনিসটা আমরা পাচ্ছি, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? ইয়েস অর নো? দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দিস ইজ অলসো থিটা। ইফ দিস ইজ থিটা, সো ইটস অলসো থিটা, রাইট? দেখো এইটা হচ্ছে আমাদের x1, এই লেন্থটা হচ্ছে x1, ইয়েস অর নো? x1 কোঅর্ডিনেট, আর এই লেন্থটা হচ্ছে x2, তাহলে এই লেন্থটা কত? x2 মাইনাস x1 না? ইয়েস অর নো? x2 মাইনাস x1। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস, যেটা বেসের লেন্থটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে বেস হচ্ছে x2 মাইনাস x1। এটা তোমরা লিখতে পারো, লেন্থ অফ বেস অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ x2 মাইনাস x1। ইয়েস অর নো? ইয়েস। আগেইন দেখো এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের y2, তাহলে এই লেন্থটা y1, এই লেন্থটা y2, তাহলে এই লেন্থটা কত? y2 মাইনাস y1। ইয়েস অর নো? ভালো করে অবজার্ভ করো। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলারের লেন্থটা হচ্ছে y2 মাইনাস y1। ওকে, y2 মাইনাস y1। আচ্ছা দেখো, আমরা এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পি কিউ, এই পয়েন্টটা ধরো আর, ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি কিউ আর থেকে আমরা যদি ট্যান থিটাকে ডিফাইন করতে চাই, ট্যান থিটাকে, ইফ উই আর গোয়িং টু ডিফাইন ট্যান থিটা ইন কেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি কিউ আর, তাহলে কী হবে ডেফিনেশন? ট্যানের ডেফিনেশন হচ্ছে ইন কেস অফ এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিস ইজ পারপেন্ডিকুলার আপন বেস। ইয়েস অর নো? ট্রিগোনোমেট্রিতে বহুত ডিটেলসে ডিসকাশন হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ট্যানজেন্ট অফ থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার আপন বেস। তাহলে ইন দিস কেস পারপেন্ডিকুলার is our y2 minus y1 and base is our x2 minus x1. So we can write tan of theta equals to y2 minus y1 upon x2 minus x1. y2 minus y1 upon x2 minus x1. আর এটাকেই আমরা লিখি আগেন স্মল m, আর এটাকেই বলা হচ্ছে স্লোপ অফ এনি স্ট্রেট লাইন, স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন যখনই তোমাদের আসবে, যখনই তোমরা কোশ্চেন দেখবে সলভ করতে গিয়ে, তার মানে মাইন্ডে সবসময় এটা আসা দরকার যে স্লোপ সামথিং কানেক্টেড টু দ্য অ্যাঙ্গেল। ইয়েস অর নো? এম ইজ কানেক্টেড টু থিটা অ্যাঙ্গেল, অ্যান্ড হুইচ থিটা? দ্যাট ইজ আওয়ার ট্যান থিটা, ট্যান অফ দ্য থিটা। ওকে, ক্লিয়ার বা? ক্লিয়ার এতটা? আচ্ছা, এবারে যদি বলি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কী হবে, তাহলে ইকুয়েশনটা লিখে রাখো। এর ডেরিভেশনটা আমরা করছি না, এটা ম্যাথামেটিক্সের পার্ট। তাহলে এই স্ট্রেট লাইনটার যে ইকুয়েশন সেটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস সি, y ইকুয়ালস টু mx প্লাস সি। এই এমটাই হচ্ছে আমাদের এই স্লোপ। এই এমের জায়গায় আমরা লিখতে পারি ইন জেনারেল, আরও তোমরা অন্য কেউ আরও দুটো পয়েন্ট এখানে একটা কোঅর্ডিনেট দিতে পারো। তাহলে এম হচ্ছে ইন জেনারেল স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। ইনস্টেড অফ এম উই ক্যান অলসো রাইট ট্যান থিটা। ইয়েস অর নো? এমটাই তো ট্যান থিটা, আবার ট্যান থিটাটাই হচ্ছে y2 মাইনাস y1 আপন x2 মাইনাস x1। তাহলে দিস ইজ আওয়ার জেনারেল ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন, অফ দিস স্ট্রেট লাইন। ওকে, এবারে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এই সিটা কি? সিটা হচ্ছে, দেখো এই স্ট্রেট লাইনটা না ওয়াই অ্যাক্সিসে একটা ইন্টারসেপ্ট করেছে, তো এই পয়েন্টে তো ওয়াই অ্যাক্সিসকে কাট করছে। ইয়েস অর নো? এই যে লেন্থটা পাচ্ছি, এই লেন্থটা হচ্ছে সি। তার মানে এই যে পয়েন্টটা,
যেখানে ওয়াই অ্যাক্সিসকে কাট করছে স্ট্রেট লাইনটা ওয়াই ইজ ইকুয়ালস টু mx প্লাস সি, তার কোঅর্ডিনেট হচ্ছে 0,c 0,c। তোমরা জেনারেলিও করতে পারবে, আমরা ওয়াই অ্যাক্সিসের ওপরে কোঅর্ডিনেট বার করতে গেলে এক্সকে 0 পুট করতে হয় না, তাহলে আমরা যদি x 0 পুট করি তাহলে y বিকাম সি, ইয়েস অর নো। সিমিলারলি এক্স অ্যাক্সিসকেও দেখো এখানে এসে আমাদের কাট করছে, তাহলে আমরা যদি এক্স কোঅর্ডিনেট ফাইন্ড করতে চাই তাহলে আমরা ওয়াইকে 0 পুট করব, আর আমরা যদি y 0 পুট করি তাহলে x বিকাম -c/m, তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের -c/m, 0 and this coordinate is 0,c. clear and this is the general equation y equals to mx plus c of this straight line. আর একটা জিনিস দেখো, y is equals to mx plus c না, আচ্ছা m এর জায়গায় আমরা tan theta লিখতে পারি তো, m is our slope না, yes, tan theta into x plus c। আচ্ছা tan theta কে আমরা sin theta upon cos theta লিখতে পারি, আরে হ্যাঁ কি না, ট্রিগোনোমেট্রিতে অনেক ডিসকাশন হয়েছে, sin theta upon cos theta into x plus c, তাহলে আমরা এই ফরম্যাটেও ইকুয়েশনটাকে রাখতে পারি। আর এটা আচ্ছা এই যে আমরা বলছি এমটা, এটা অ্যাকচুয়াল স্লোপ বললাম, কিন্তু স্লোপটা স্ট্রেট লাইনের কাকে ডিফাইন করে? অ্যাকচুয়ালি স্লোপ হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনের স্টিপনেসকে ডিফাইন করে, ডিফাইন দ্য স্টিপনেস। স্টিপনেস মিনিং হচ্ছে দেখো স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের থেকে কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কত তৈরি করেছে, এটাই হচ্ছে স্টিপনেস অফ এনি স্ট্রেট লাইন। ওকে, যদি আমাদের স্ট্রেট লাইনের নেচারটা, এই গ্রাফটা আমরা অতটা ভালো বোঝাতে পারছি না, দেখো এটা এরেজ করছি। ওকে, নেক্সট এই যে এই একটা স্ট্রেট লাইন, আনাদার স্ট্রেট লাইন, এটা দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে আমাদের এখানে m1 আর এটা হচ্ছে m2। তাহলে এই স্ট্রেট লাইনটা দেখো এখান থেকে এখানে আমরা যখন মুভ করছি, থিটার ভ্যালু যদি এটা θ1 হয় আর এটা হচ্ছে θ2, তাহলে θ1 লেস দ্যান θ2 না, মানে এখান থেকে এখানে যত মুভ করছি আমাদের থিটার ভ্যালুটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকছে, এর স্টিপনেসটাকে ডিফাইন করে। আচ্ছা এবারে দেখো যখন আমরা এটা তো হলো একটা ওয়ান কাইন্ড অফ স্ট্রেট লাইন এদিকে, আচ্ছা স্ট্রেট লাইনটা যদি এই দিকে থাকে তখন কী হবে বলতো, ইন দিস ওরিয়েন্টেশন, সেক্ষেত্রে আমরা কী করবো, মানে ইকুয়েশনটা কী হবে? দিস ইজ ইম্পর্টেন্ট, এনি আইডিয়া? দেখো এটা আমরা একটু বলি, এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আমরা যে বলছিলাম না স্লোপ আমরা বলছিলাম এই অ্যাঙ্গেল থেকে, রাইট? অ্যাকচুয়ালি স্লোপ যখনই যে কোনো স্ট্রেট লাইনের আমরা মেজার করি না কেন, স্লোপের কনসেপ্ট হচ্ছে, এটা লিখে রাখো খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথামেটিক্সও কাজে লাগবে, অ্যাঙ্গেল মেক্স উইথ পজিটিভ ডিরেকশন অফ x axis, অ্যাঙ্গেল মেক্স উইথ পজিটিভ ডিরেকশন অফ x axis। অ্যাকচুয়ালি তাহলে আমরা যদি এক্ষেত্রে স্লোপটা বার করি, তোমরা বলবে দিস ইজ স্লোপ, নো, কারণ এইটা হচ্ছে আমাদের নেগেটিভ ডিরেকশন, মানে এইটা হচ্ছে পজিটিভ ডিরেকশন মুভমেন্ট হচ্ছে না, তাহলে পজিটিভ ডিরেকশন অফ x axis মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপটা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? ওকে, এবারে দেখো আমরা যদি এই যে স্লোপটা, এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ হচ্ছে এটা m, ক্লিয়ার, আর এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ হচ্ছে এটা m, রাইট? এবারে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, বলতে পারবে এনি? সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যে থিটাটা হয়েছে, এই থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, আই মিন লেস দ্যান 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? লেস দ্যান 90 ডিগ্রি। আর এই যে স্লোপটা, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে যে আলফা, সাপোজ আমরা এটা অ্যাজিউম করছি আলফা, এই আলফাটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল। তার মানেটা হচ্ছে এখানে যে স্লোপটা পাবো, মানে অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে বা যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল পাই স্লোপটা, সেখানে মানে সেই স্লোপটা হচ্ছে আমাদের পজিটিভ স্লোপ। কি স্লোপ? পজিটিভ। ওকে, স্লোপ ইজ পজিটিভ, আর এখানে স্লোপটা হচ্ছে নেগেটিভ, বিকজ এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, আর অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে ট্যানের ভ্যালুটা আমরা নেগেটিভ পাই। ঠিক আছে, তো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে, এটা ইম্পর্টেন্ট।
এটা স্ট্রেট লাইন না? আচ্ছা আগেইন এটা হচ্ছে আমাদের সেই ইন্টারসেপ্ট সি, আর এটা হচ্ছে আমাদের স্লোপ এম। দেখো এখানে এম এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, ইয়েস অর নো? নেগেটিভ স্লোপ, কিন্তু সি হচ্ছে আমাদের পজিটিভ, কারণ এটা ওয়াই অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের ওপরে আছে, অ্যাবভ এক্স অ্যাক্সিস, রাইট? তাহলে ওয়াই ইজ ইকালস টু এটা আসবে মাইনাস এম এক্স, এমটা নেগেটিভ, প্লাস সি, সিটা পজিটিভ। আর এটা ছিল ওয়াই ইকুয়ালস টু প্লাস এম এক্স প্লাস সি। চারটে টাইপের স্ট্রেট লাইন হয় এখান থেকে। আরেকটা দেখো স্ট্রেট লাইন, নেক্সট টাইপ অফ স্ট্রেট লাইন হচ্ছে আরেকটা এখানে ড্র করছি, দেখো এটা এই স্ট্রেট লাইনটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের স্লোপ, নো প্রবলেম, কিন্তু এখানে ইন্টারসেপ্টটা দেখো নেগেটিভ, কারণ এই কোঅর্ডিনেটটা আমাদের 0, মাইনাস সি, তাহলে ইট বিকামস নেগেটিভ। তাহলে এই স্ট্রেট লাইনে যদি আমরা ইকুয়েশন লিখতে চাই, ওয়াই ইজ ইকালস টু এমটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল এম এক্স মাইনাস সি, ওয়াই ইজ ইকালস টু এম এক্স মাইনাস সি। আর লাস্ট টাইপ অফ দেখো এটা এই স্ট্রেট লাইনটা যদি হয়, দেখো এখানে এই স্ট্রেট লাইনের স্লোপ বলতে আমরা এটাকে বলবো, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এমটা হচ্ছে এখানে নেগেটিভ, এম নেগেটিভ, আর এখানে দেখো কোঅর্ডিনেট মানে যেটা ইন্টারসেপ্ট পাচ্ছি সেটাও হচ্ছে নেগেটিভ। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই ইজ ইকালস টু মাইনাস এম এক্স মাইনাস সি, মাইনাস এম এক্স মাইনাস, ক্লিয়ার? ওকে, তাহলে চারটে টাইপ আমাদের ডিসকাস হলো। তাহলে স্লোপ টেলস আস অ্যাবাউট দ্য স্টিপনেস অফ স্ট্রেট লাইন। ওকে, লাস্ট পার্ট আরেকটা আছে, দেখো এই যে স্ট্রেট লাইনটা আমরা আগে লিখলাম না, y ইজ ইকালস টু মাইনাস এম এক্স প্লাস সি, এই স্ট্রেট লাইনটা যদি এক্স অ্যাক্সিসকে সাপোজ a, 0 পয়েন্টে কাট করেছে আর y অ্যাক্সিসকে 0, b পয়েন্টে কাট করেছে, এই স্ট্রেট লাইনটার আরেকটা ইকুয়েশন মানে দুটো সেম বাট এটা একটা আনাদার ফর্ম, সেটা হচ্ছে লিখে রাখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটাও হচ্ছে আনাদার ফর্ম অফ দিস স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের আরেকটা ইকুয়েশন ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি, যেটা একটু আগেই আমরা দেখলাম, এটা হচ্ছে আরেকটা ফর্ম। ক্লিয়ার? ক্লিয়ার না? এটাকে যদি আমরা মডিফাই করি এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসো নেক্সট, সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট সার্কেল। অ্যাবাউট সার্কেল, সার্কেল যদি আমরা বলি, এটাও একটা 2D ফিগার, রাইট? এটা হচ্ছে সার্কেল। সার্কেলের জেনারেল ইকুয়েশন, ধরো এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর, এই সার্কেলের জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, তাহলে এই সার্কেলের সেন্টার হচ্ছে আমাদের অরিজিন 0, 0। আচ্ছা, অরিজিন যদি সেন্টার না হয়ে আলফা, বিটা যদি কোনো একটা সার্কেলের অরিজিন সেন্টার হয়, সাপোজ এই সার্কেলটা এর রেডিয়াসটা আর সেন্টারটা হচ্ছে আলফা, বিটা মানে অ্যাকসেপ্ট অরিজিন, তাহলে সেক্ষেত্রে যেটা জেনারেল ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে এই সার্কেলটা, আর এটা হচ্ছে আমাদের এই সার্কেলটা। ক্লিয়ার? তাহলে এই সার্কেলের যদি সেন্টার দেখি তাহলে আলফা, বিটা, আর রেডিয়াস যদি দেখি ইট বিকামস আর, মানে আর অ্যাকচুয়ালি আর হচ্ছে রেডিয়াস, তাহলে ফর্মে থাকবে আর স্কোয়ার। ঠিক আছে, এটা হলো সার্কেল। নেক্সট প্যারাবোলা, আনাদার ইম্পর্টেন্ট জিওমেট্রিক্যাল শেপ। প্যারাবোলাটা তোমরা যখন ক্লাস 11-এর ফিজিক্সের প্রজেক্টাইল চ্যাপ্টারটা পড়বে তখন একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, প্যারাবোলিক। প্যারাবোলার জেনারেল মানে প্যারাবোলার যেটা নেচার সেটা ফার্স্টে দেখো। প্যারাবোলা হচ্ছে এইটা, দিস ইজ কল্ড প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলা অ্যাকচুয়ালি ওপেন কার্ভ। কী কার্ভ? ওপেন কার্ভ। সার্কেল ছিল ক্লোজড কার্ভ, কিন্তু প্যারাবোলা হচ্ছে ওপেন কার্ভ। মানে প্যারাবোলার ক্ষেত্রে কোনো আমরা এরিয়া বার করতে পারবো না, কারণ কোনো বাউন্ডারি আছে না, বাউন্ডারি তো নেই, তাহলে এটা হচ্ছে ওপেন কার্ভ। আচ্ছা, এই প্যারাবোলাটা যদি আমরা বলি, এই প্যারাবোলাটা হচ্ছে ওপেন টুয়ার্ডস রাইট, ইয়েস অর নো? টুয়ার্ডস রাইট। তাহলে এই প্যারাবোলার জেনারেল ইকুয়েশনটা দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আরেকটা টাইপের প্যারাবোলা হয় এটা, এটা হচ্ছে ওপেন টুয়ার্ডস আপওয়ার্ড ডাইরেকশন। এই প্যারাবোলার যেটা জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। ক্লিয়ার? তাহলে এই ছিল প্যারাবোলা নিয়ে ডিসকাশন। এগুলো একদম একটু একটু আছে তোমাদের। নেক্সট হচ্ছে এলিপস, আনাদার ইম্পর্টেন্ট। এলিপসের শেপ হয় আমাদের যে প্ল্যানেটারি সিস্টেম, সেখানে হচ্ছে এলিপ্টিক্যাল পাথ।
ঠিক আছে, এটা তোমরা পড়েছো আই হোপ, বা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আবার পড়বে। এইটা হচ্ছে ইলিপসের শেপ, ঠিক আছে। ইলিপসের জেনারেল ইকুয়েশন লিখে রাখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এ বিটা কি? এ বি হচ্ছে এইটাকে বলা হয় এ আর এটাকে বলা হয় বি। এই যে টোটালটা তাহলে কত হবে? এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এ বি কত হবে? এটা হচ্ছে ও, তাহলে এ বি হবে 2a, লেন্থ অফ এ বি, আরে হ্যাঁ কি না, এ প্লাস এ 2a, আর লেন্থ অফ সিডি হবে 2b। তাহলে এই কন্ডিশন আমরা দেখো তো এ গ্রেটার দেন বি না, এই ইলিপসের ক্ষেত্রে এ গ্রেটার দেন বি, ইয়েস। আচ্ছা, এইটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2a, এটা হচ্ছে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস 2b। ওকে, আরেকটা টাইপের এলিপস হয় এটা এ গ্রেটার দ্যান বি, আরেকটা টাইপের এলিপস হয় যেটা বি গ্রেটার দ্যান এ, তার নেচারটা হচ্ছে এটা। ওকে, তখন এটা এ, এটা 2a, এটা 2b, ঠিক আছে। আমাদের ইকুয়েশন কিন্তু সেই সেম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ক্লিয়ার। আচ্ছা, ইলিপসের একটা ইম্পর্টেন্ট দেখো প্রপার্টি, বা ইলিপসটাও একটা ক্লোজড কার্ভ, ইলিপস হচ্ছে একটা ক্লোজড কার্ভ, রাইট। তাহলে এর একটা তো এরিয়া আছে, ইয়েস। ইলিপসের যেটা এরিয়া, এটা লিখে রাখো, এরিয়া, ইলিপসের এরিয়া হচ্ছে পাই ইন্টু এ ইন্টু বি, পাই ইন্টু এ ইন্টু বি। অ্যাকচুয়ালি ইলিপস আর সার্কেলের মধ্যে অনেক মিল আছে বা সিমিলারিটি আছে। যদি এ ইকুয়াল টু বি হয়ে যায়, দেখো এই ইকুয়েশনটাই তোমরা দেখো, এ ইকুয়াল টু যদি বি হয়ে যায় তাহলে ইট উইল কনভার্ট ইন্টু দ্য সার্কেল। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, ইট বিকামস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, সার্কেল। ওকে, সো এ ইকুয়ালস টু বি হলে it becomes circle, clear। আর ellipse is a closed curve and its area is pi into a into b, clear। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির একটা কমপ্লিট সিঙ্গেল লেকচার। এখানে আমরা টোটালটা যেটা তোমাদের ফিজিক্সে যতটা লাগে বেসিক ম্যাথমেটিক্সের পার্ট পুরোটাই আমরা কভার করলাম। তো এর পরের লেকচারে আমরা ক্যালকুলাস পার্ট স্টার্ট করব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হুইচ রিলেটেড টু ফিজিক্স। ওকে, ম্যাথমেটিক্সের একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের ফিজিক্সের সাথে অনেক ডিপলি কানেক্টেড। ওকে, তো আজকে এই অবধি, কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।